জু বাংলায় সকলকে সুস্বাগতম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে সিবিসিএস জুলজির কোর্সে যারা সেমিস্টার 1 জুলজি অনার্স নিয়ে পড়ছে তাদের সিলেবাসগুলি নিয়ে আলোচনা বিভিন্ন রকম ভিডিও আমাদের এই চ্যানেলটিতে লোড হয়েছে। এছাড়াও বিএসসি সিবিসিএস প্রক্রিয়ায় পুরো খুঁটিনাটি নিয়মগুলো আইকন যে সিম্বলটি রয়েছে সেখানে গ্যালারিতে পাওয়া যাবে। আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে কোর কোর্সের 2 পেপার যেটা মলিকুলার বায়োলজি, তার থিওরি সিলেবাসে কি কি আছে, প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এখান থেকে এসেছে এবং যে টেক্সট বুকগুলো থেকে এই তথ্যগুলো পাওয়া সম্ভব সেগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। সেমিস্টার 1-এ পরিষ্কার CC1 এবং CC2 দুটো তাদের করতে হচ্ছে, একটি জেনারেল ইলেকটিভ করতে হচ্ছে, একটা এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স 400 নম্বর এবং 20টা ক্রেডিট। সহজ করে দেখলে জিনিসটা এরকম স্কিমেটিক প্রেজেন্টেশন বিশদে আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে। কোর কোর্স জিই এবং এই CC1 করতে হচ্ছে। CC1 নিয়ে আমরা আমাদের অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি যে নন কর্ডেড প্রোটিস টু সিউডোসিলোমেটসে কেমন হবে থিওরি প্র্যাকটিক্যাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে। এই ভিডিওটিতে আলোচনা করব থিওরি প্র্যাকটিক্যাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট যথাক্রমে 50, 30, 20 করে মলিকুলার বায়োলজিতে কিভাবে নাম্বারটা বিভাজিত হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে, কারণ প্রত্যেকটা ইউনিট থেকে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এবং ভিডিওটির শেষে রয়েছে বিভিন্ন টেক্সট বুকগুলো থেকে এই তথ্যগুলো সহজে পাওয়া সম্ভব। এখানে ফুল মার্কসের আমরা এবার বিষয়ে যাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিক অ্যাসিডস ইউনিট 1-এ বলা রয়েছে। তার থেকে আসা বিভিন্ন প্রশ্নগুলোর মধ্যে ডিএনএ হাইপারক্রোমাটিক শিফট কি, চারগাপস রুল কি, mitochondrial D-loop regions. If the amount of adenine in a double-stranded DNA is 14%, then what are the amounts of other bases in these molecules? Elucidate the function of snRNA, describe the clover-leaf model of tRNA. মূলত দুটো ভাগ এখানে রয়েছে সিলেবাসে। স্যালিয়েন্ট ফিচার্স ডিএনএ চাওয়া হয়েছে, চারগাপসের রুল বলা হয়েছে, হাইপারক্রোমাটিক শিফট, www.cbcszoology.org যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে সকলকে ছাত্রকে দেখার অনুরোধ করা হচ্ছে। সেখানে কিন্তু বাংলা অডিওর জন্য এই চারগাপস রুলটি বা অন্যান্য তথ্যগুলো অনেক সুন্দর বাংলা অডিও দেওয়া রয়েছে। বিরাট পরিমাণ ছাত্র প্রতি বছর বাংলা মিডিয়াম থেকে আসে। তো এখানে জুলজি অনার্স শুরুতে যখন ইংলিশে করার সাথে সাথে বাংলায় কিছু অডিও ওয়েবসাইটে তা রয়েছে যেগুলো দেখলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। প্রশ্ন উত্তর স্যাম্পলও সেখানে দেওয়া রয়েছে। মডেল অফ ডিএনএ, আরএনএ টাইপ এবং ফাংশন সেটাও করতে হবে। ইউনিট 2-তে রয়েছে ডিএনএ রেপ্লিকেশন। এখানে মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন প্রোক্যারিওটসের ক্ষেত্রে করতে হবে এবং রেপ্লিকেশনটা যে সেমি কনজারভেটিভ মোডে হয়ে থাকে তার প্রমাণ, বাইডিরেকশনাল, ডিসকন্টিনিউয়াস, সেগুলো প্রুভ করতে হবে। আরএনএ প্রাইমিং, রেপ্লিকেশন অফ টেলোমিয়ার্স সেই সংক্রান্ত তথ্য ডিএনএ রেপ্লিকেশনের ইউনিটগুলো করতে হবে। যে প্রশ্নগুলো এসেছে দেখে নেওয়া যাক। যেখানে টেলোমিয়ারের সিগনিফিকেন্স জানতে চাওয়া হয় যে ডিএনএ প্রুফ বলতে কি বোঝো, রেপ্লিজোম প্রাইমোজোমের পার্থক্যটা কোথায়, লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড যে রেপ্লিকেশনে আমরা বলি সেটার উপরে সংক্ষিপ্ত টিকা জানতে চাওয়া হয়েছে। যখন একটা রেপ্লিকেশন করছে সেক্ষেত্রে তার স্ট্রাকচার ফাংশনে ORIC বলতে কি বোঝে এবং ডিএনএ লাইগেজের কাজ কি, ডিএনএ পলিমারেজ 1 প্রোক্যারিওটসের যে রেপ্লিকেশনস হয় সেক্ষেত্রে কি কাজ সেটা প্রশ্ন এসেছে। 3 নম্বর ইউনিটে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সক্রিপশন, মেকানিজম অফ ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস, দুটোই করতে হচ্ছে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা দেখতে হচ্ছে, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন। এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার ধাপগুলোর বিশদ ব্যাখ্যা, যেখানে প্রশ্নের মধ্যে এখনো অবধি অনেক প্রশ্ন হতে পারে, তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো তুলে ধরেছি শুধুমাত্র। হোয়াট ইজ ফাংশন অফ সিগমা ফ্যাক্টর, briefly describe row-dependent transcription termination, state the role of activators and enhancer in eukaryotic transcription regulation. www.cbcszoology.org ওয়েবসাইটে আরো বেশ কিছু প্রশ্ন এর সংক্রান্ত আছে স্যাম্পল হিসেবে ছাত্রছাত্রীর সুবিধার সকলের জন্যই, সেটা তোমরা দেখতে পারো। 4 নম্বর ইউনিট রয়েছে ট্রান্সলেশন, জেনেটিক কোড, ডিজেনারেটসি অফ জেনেটিক কোড, ওবেল হাইপোথেসিস, মেকানিজম অফ প্রোটিন সিনথেসিস ইন প্রোক্যারিওটস। এই 3টি মূল পয়েন্টসের উপর ভিত্তি করে প্রশ্ন যেমন দেখতে পারি, সাইন্ডালগানো সিকোয়েন্স কি বলা হয়েছে, ননসেন্স কোডনটা কি, ওবেল হাইপোথেসিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো, টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিটাইলেশন বিষয়টা কি, কিভাবে এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, হোয়াট ইজ দ্য ইউনিভার্সালিটি অফ জেনেটিক কোডস, গিভ ওয়ান এক্সাম্পল অফ এক্সেপশন অফ ইউনিভার্সাল জেনেটিক কোড প্রশ্ন আসতে পারে। ইউনিট 5-এর মধ্যে ট্রান্সক্রিপশনের পরবর্তী পর্যায়ে বেশ কিছু মডিফিকেশন করা দরকার হয় একটা এমআরএনএর ক্ষেত্রে। সেখানে বলা হয় যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন এন্ড প্রসেসিং অফ ইউক্যারিওটিক আরএনএ, ক্যাপিং অ্যান্ড পলি এ ফরমেশনস ইন এমআরএনএ, বহুবার বিভিন্ন সংক্রান্ত প্রশ্ন এখান থেকে এসেছে। স্প্লিট জিনস, কনসেপ্ট অফ ইন্ট্রনস অ্যান্ড এক্সনস, স্প্লাইসিং মেকানিজমস, অল্টারনেটিভ স্প্লাইসিং অ্যান্ড আরএনএ এডিটিং, হোয়াট ইজ অল্টারনেট স্প্লাইসিং, মেনশন ইটস মেরিটস ইন ইউক্যারিওটস, বিভিন্ন রকম। তো সিবিসিএস জুওলজি এই সিলেবাসের যে টপিকগুলো রয়েছে প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় পুরো সিলেবাসটি ছাত্রদের কাছে কিন্তু বুঝতে এবং পরীক্ষার উত্তর করতে খুবই সাহায্য হবে।
ইউনিট 6 এ আমরা জিন রেগুলেশনে আছে। জিন রেগুলেশন ট্রান্সক্রিপশন প্রোক্যারিওটস, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ল্যাকোপেরন, ট্রিপ্টোফানোফেরন রয়েছে। রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস, অ্যাক্টিভেটরস, এনহ্যান্সার, সাইলেন্সার, রিপ্রেশার, mRNA mediated gene silencing, and then epigenetic regulations, DNA methylation, histone methylation and অ্যাসিটাইলেশন। অনেক রকম প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে কত প্রশ্ন আসতে পারে, যেখানে হিস্টোন অ্যাসিটাইলেশন কিভাবে ইউক্যারিওটিক জিন রেগুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিভাবে মিথাইল ক্যাপিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ইনডিউসিবল অপেরন, ডিপ্রেসিবল অপেরনের মধ্যে পার্থক্যটা কোথায়, এবং পজিটিভ কন্ট্রোল যদি ল্যাকোপেরন করতে হয় তাহলে সেখানে সংক্ষেপে ব্যাখ্যা করতে বলা হয়েছে। কিভাবে আমরা দেখতে পাই যে মেরোজাইগোট এটা কনস্টিটিউটিভ অর ইনডিউসিবল, সে ফলোইং সেই নিয়ে প্রশ্ন থাকতে পারে। বিটা গ্যালাক্টোসাইডেজ I প্লাস OC Z প্লাস Y মাইনাস এবং I মাইনাস O প্লাস Z মাইনাস Y প্লাস, এটি একটি জেনোটাইপিক স্ট্যাটাস বলা হয়েছে, তার উপরে প্রশ্ন আসে। এবং mRNA কিভাবে জিন সাইলেন্সিং মেকানিজম পদ্ধতিতে কার্যকর হয় সেই বিষয়টি বলা হয়েছে। জু বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সকলকে অনুরোধ করা হচ্ছে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই চ্যানেলটিতে একটি বন্ধুর মতন ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন তথ্য বিনিময় করা হবে, বিভিন্ন সিলেবাস, প্রশ্ন উত্তর, জুওলজি সংক্রান্ত বিভিন্ন কেরিয়ার, আমাদের যে অন্যান্য ভিডিওগুলো আছে তার মধ্যে জুওলজি সংক্রান্ত কেরিয়ারের বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে, সেটা দেখবার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। এবং ইউনিট 7 রয়েছে ডিএনএ রিপেয়ার মেকানিজম, যে টাইপস অফ ডিএনএ রিপেয়ার মেকানিজম কত রকমের হয়, REC BECD মডেল ইন প্রোক্যারিওটস কেমন হয়, নিউক্লিওটাইড বেস এক্সিশন রিপেয়ারটা কি, SOS রিপেয়ার কি। সরাসরি প্রশ্নের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে RECA ইন SOS রিপেয়ারে এসেছে, NER এসেছে, এক্সপ্লেন নিউক্লিওটাইড এক্সিশন যে রিপেয়ার যেটা সেটা কি, এবং বেস এক্সিশন BER সেটা কি প্রশ্ন এসেছে। 8 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মলিকুলার টেকনিক্স, PCR, ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, এই ধরনের বিভিন্ন টেকনিকগুলো নিয়ে আলোচনা করা হয়। রাইট শর্ট নোটস অন ওয়েস্টার্ন ব্লটিংস, রাইট শর্ট নোটস অন প্রিন্সিপাল অফ PCR, মেনশন দ্য ফিচার্স অফ TAQ DNA পলিমারেজ ইন PCR, সেই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। তো মূলত কোর কোর্সের থিওরিগুলো যেমন 50 নম্বর, প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বর, যেখানে পলিডিন, ল্যাম্ব্রাস, ক্রোমোজোম, ফটোগ্রাফির মাধ্যমে ডেমনস্ট্রেশনের উপর প্রশ্ন থাকতে পারে। আইসোলেশন এন্ড কোয়ান্টিফিকেশন অফ জিনোমিক DNA ফ্রম গোট লিভার, এটি একটি প্র্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস DNA সেটি, এবং হিস্টোলজিক্যাল স্টেনিং অফ DNA এন্ড RNA ইন প্রিপেয়ার্ড স্লাইড, এখানে 30 নম্বর থাকে। এছাড়া ইন্টারনাল মার্কসও থাকে, অর্থাৎ 50 থেকে 20 যথাক্রমে থিওরি, প্র্যাকটিক্যাল, ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে CC1 CC2 রয়েছে। পুরো বিষয়টি যখন আমরা আলোচনা করছি তার মধ্যে বিভিন্ন রকম পাঠ্যপুস্তকের তথ্য বলে দেওয়া রয়েছে, যেখানে অ্যালবার্টস, কাপস, রাসেল, আইজেনেটিক্স, ট্যামারিন, এছাড়াও চাকিকুন্ডু সরকার রয়েছে, সেখানেও মলিকুলার বায়োলজি বিভিন্ন পার্টস রয়েছে। ব্যানার্জি, PK ব্যানার্জির প্রবলেমস অফ জেনেটিক্স, মলিকুলার জেনেটিক্স, ছাত্রছাত্রীদের কাছে উপকৃত বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর স্যাম্পল ওখানে দেওয়া থাকে। কুপার, লিউইন, বিভিন্ন রকম ট্যামারিন, আগেও বলেছি আমরা, বিভিন্ন পাঠ্যপুস্তক নিতে পারো। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা তাহলে সেমিস্টার 1-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুলজি অনার্স নিয়ে পড়তে চলেছে, তাদের CC2 মলিকুলার বায়োলজিতে বিভিন্ন রকম টপিক, তার প্রিভিয়াস প্রশ্ন, টেক্সট বুক নিয়ে আলোচনা করা হলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।